সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে একটা আপডেট উঠে এসেছে যে মূলত মেগাস্টার শাকিব খান নাকি প্রিন্সের জন্য অ্যাকচুয়াল যে ফিসটা সে নিচ্ছে বা যে ফিসটা সে চার্জ করছে সেটা কোথাও গিয়ে নাকি তার অন্যান্য পারিশ্রমিকের থেকে অনেক বেশি। এবার এটা নিয়ে একটা নেগেটিভিটি কোথাও গিয়ে ছড়ানো হচ্ছে। তো দেখো, তোমাদেরকে বলে রাখি যে প্রিন্স নিয়ে পারিশ্রমিক যেটা ছড়ানো হচ্ছে কি না হচ্ছে, এটা একটা খুবই বলতে পারো সিক্রেট একটা ব্যাপার, এবং এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো অভিনেতা, কোনো সুপারস্টার সেই জিনিসটাকে খুব বেশি করে প্রচার করার মতো এটা ব্যাপার। তবে একটা জিনিস তোমাদেরকে পার্টিকুলারলি আমি বলে রাখতে চাই এক্সাম্পল ওয়াইজ, যে শাকিব খান এমন একজন অভিনেতা বা যেমন একজন সুপারস্টার বা মেগা স্টার, যে যে ট্যাগলাইনই তোমরা তাকে মানে জনপ্রিয় ভাবে ডাকো, তো সেই ব্যাপারটা, সেই ট্যাগলাইনটা কোথাও গিয়ে তার নামের পাশে এই কারণে আছে। আজকে সেই মানুষটা ইন্ডাস্ট্রিতে আজকে এই যে প্রিন্স টিম, এই যে শুটিং করতে গিয়ে ইনিশিয়াল লেভেলে তারা যে পরিকল্পনা করেছিল, ঠিক সেটার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাদেরকে অন্যভাবে সিনেমাটাকে নিয়ে আসতে হচ্ছে। তো এই ব্যাপারটা যদি অন্য কোনো অ্যাক্টর হতো না শাকিব খানের বিনিময়, তো সেটা কোথাও গিয়ে তারা এই রিস্কটা নিতে পারতো না, এই রিস্ক ফ্যাক্টরটা তারা নিতে পারতো না, কারণ তারা জানে যে শাকিব খান যেহেতু আছে সে সামলে নেবে। সে সেই সিনেমাটাকে কিভাবে বড় পর্দায় নিয়ে আসার পর তার উপরে কিভাবে ছেড়ে দিতে হয় সেই সিনেমাটা, সেটা সে জানে। তো মূলত ভাবে শাকিব খানের জায়গায় যদি অন্যান্য কোনো অভিনেতা থাকতো, তাহলে সে কিন্তু নয় পার্সেন্টেজ নিত, কারণ এখনো অব্দি সেলফ মেড অ্যাজ এ অ্যাক্টর হিসাবে যে কাজ করছে, মানে আজকে আমাদের বাংলায় দেখো সুপারস্টাররা দেখো, তারা কিন্তু সেইভাবে তাদেরকে পরিচালক নেই বলে তাদেরকে তাদেরকে পুরোপুরি সেলফ মেড ভাবে ইন্ডিপেন্ডেন্টলি প্রোডাকশন হাউস খুলে কিন্তু সিনেমা প্রডিউস করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শাকিব খান এখনো পর্যন্ত সে কিন্তু ফিজের ওপর কাজ করছে ডিরেক্টরদের নিয়ে। তো তাকে, সে চাইলে যদি পার্সেন্টেজ শেয়ার হিসাবে নিতে পারে, ডিমান্ড করলে সে অবশ্যই পাবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো সে তাহলে আরো বড় বেশি গেনার হয়ে যাবে না? তো ভাবনা চিন্তা করলে এই বিষয়গুলো নিয়ে খোলসা করে তাহলে অনেক কিছুই ভাবা যায়। মূলত ভাবে এগুলো নিয়ে আমার মনে হয় না যে শাকিব খান বা তার ফ্যান্সরা এতটা পরিমাণে ভাবনা চিন্তা করে বলে। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও এই নেগেটিভিটি নিয়ে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।